হ্যালো, আসসালামু আলাইকুম। যদি তুমি মনে করো ভাইয়া আমি অ্যাভারেজ হইতে চাই না এবং আমার দ্বারা এখন যে আমি পজিশন আছে এর থেকে 100 বা 10 টাইমস বেটার আউটপুট আনা সম্ভব, আরো ভালো রেজাল্ট করা সম্ভব, তাইলে ওয়েলকাম টু দ্য ভিডিও। আমি আব্দুল্লাহ রিজভী আজকের এই ভিডিওতে 6টা স্টেপ দিব, 6টা স্টেপ না অ্যাকচুয়ালি 6টা চ্যালেঞ্জ দিব। যে 6টা চ্যালেঞ্জ যদি তুমি 26 ব্যাচ হও, 27 ব্যাচ হও, এনিও ব্যাচ ফলো করতে পারো, একদম টেক আ চ্যালেঞ্জ। ওকে, তাহলে আই বিলিভ তুমি বাকিদের থেকে অনেক এগিয়ে যাবা। সো লেটস ইন্ট্রোডিউস দ্য চ্যালেঞ্জ এগেইন। সো দেখো, 6টা রুল বলবো, 6টা রুলটা তুমি ফলো করো। ভাইয়া আমি কেন বলতেছি, বিকজ এই 6টা রুল ফলো করলে তুমি অ্যাভারেজ না, তুমি 95% মার্কস পাওয়া মানুষের দলে চলে যাবা, অথবা 90% বা অ্যাটলিস্ট প্রতিটা সাবজেক্টে এ প্লাস পাবা। এন শিওরিটি ইনশাল্লাহ আমি তোমাকে দিচ্ছি যদি তুমি এটা ফলো করতে পারো। সো রুল কি? প্রথম রুল, প্রতিদিন মিনিমাম 6 ঘন্টা ডিপ স্টাডি করা। দেখো, আমি কিন্তু একবারও বলি নাই প্রতিদিন মিনিমাম 6 ঘন্টা পড়াশোনা করো। এখন বল ভাইয়া পড়াশোনার ডিপ স্টাডি ডিফারেন্সটা কি? অনেক ডিফারেন্স আছে। পড়াশোনা মানে হইলো ভাইয়া, আমি তোমার ক্ষেত্রে বলি, এটা আবার সাইন্টিফিক ব্যাখ্যা তুমি যাও না। সে তুমি পড়াশোনা মানে হইলো তোমার যেটা মনে করো ভাইয়া টেবিলের সামনে বসে আসি পড়তেছি, পড়তে 6 ঘন্টা হয়ে গেলে শেষ। না, একদমই না। তুমি রাইট নাও বসো, তুমি ফোকাসড হও। রুটিন আমি তোমাকে বললাম না কেমনে পড়তে হয়, কেমনে অ্যাকাউন্টিং পড়তে হয়, ম্যানেজমেন্ট পড়তে হয়, ফাইন্যান্স পড়তে হয়, বা ওভারঅলি কেমনে 95% নাম্বার পাইতে হয়, আগে ভিডিও বলছি কিন্তু। ওকে, সো এই মুহূর্তে বৈশা তুমি সেট করো প্রতিদিন, প্রতিদিন নো অফ, প্রতিদিন আমি মিনিমাম 6 ঘন্টা পড়াশোনা ডেইলি করব, ডেইলি ডিপ স্টাডি করব। আমার 6 ঘন্টা ডিপ স্টাডি মানে কি জানো? মানে হইলো রুটিন করা। তুমি রুটিনটা করছো না, একটা রুটিন করলা না, তুমি ওই রুটিনটা তুমি চোখ বন্ধ করে প্রতিদিন ফলো করবা। দুনিয়া যেটাই হোক না কেন লাইফে, এই 6 ঘন্টায় বা 7 ঘন্টায় বা মিনিমাম 6 ঘন্টায় তুমি রুটিনের পড়াটা শেষ করেই ছাড়বা, অথবা মিনিমাম ডেইলি 6 ঘন্টা পড়বাই। পড়বাই মানে পড়বাই, নো কমপ্লেন, নো এক্সকিউজ, নাথিং। ফার্স্ট বেঞ্চ। সেকেন্ড ওয়ান, ফোন ইকুয়াল টু অনলি ক্লাস প্লাস 1 আওয়ার। মানে আমরা যখন মোবাইল নিয়ে স্ক্রোল 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 করতেই থাকি, না, স্টপ। চ্যালেঞ্জ যেহেতু নিচ্ছ, তাহলে সেকেন্ড চ্যালেঞ্জটা কি? ফোন ইউজ করবে একমাত্র অনলি ক্লাস, ক্লাসের পরে 20 মিনিটও না, ক্লাস অ্যান্ড ক্লাস। আমার তো রেকর্ডেড ক্লাস না, রেকর্ডেড ক্লাস যেখানে তুমি ক্লাস করো না কেন, রেকর্ডেড ক্লাস মানে ক্লাস টাইম প্লাস আদার্স হইতে পারে। হ্যাঁ, আমি তোমাকে যতই বলি তোমার মোবাইল তুমি ইউজ করবে, আমি জানি ভালো মতো, বাট কত টাইমের জন্য? পুরা দিনে 1 ঘন্টা, পুরা দিনে 1 ঘন্টা প্লাস ক্লাস। মোবাইল ইউজ করবো একমাত্র ক্লাস এবং 1 ঘন্টা আদার ইউজের জন্য, এর বাইরে একদমই নাই। দেখো চ্যালেঞ্জ মানে কি? চ্যালেঞ্জ মানে কি? মানে হইলো দুনিয়া যা যাবে যাক, আমি আমার মাইন্ডসেট ধরে রাখবো। এভাবে 95% মানুষজন যারা হইলো ভালো করে, হ্যাঁ, মার্কস পায়, 95% মার্কস প্লাস পায়, ওরা তো এভাবে গঠিত হয়ে আসে, মানে ওদের মাইন্ডসেট এভাবে উঠে আসে। সো তোমার যদি স্ট্রং, তোমার যদি একজন টপার মাইন্ডসেট লাগে, তো ট্রাইট। এটা খুবই টাফ দেওয়া আছে। থার্ড নাম্বার আরও টাফ হবে এখন। থার্ড নাম্বার, অ্যাকাউন্টিং ফাইন্যান্স। প্রতিটা মানে অ্যাকাউন্টিং ফাইন্যান্সে ইচ টু ম্যাথ হাতে করা। মানে হইলো অ্যাকাউন্টিং ফাইন্যান্সে কি করা? প্রতিটা অ্যাকাউন্টিং ফাইন্যান্সের মধ্যে প্রতিটাতে মানে অ্যাকাউন্টিংয়ে মিনিমাম প্রতিদিন মিনিমাম 2টা সৃজনশীল, বা ফাইন্যান্সে মিনিমাম 2টা সৃজনশীল হাতে করতে হবে, হাতে প্র্যাকটিস। আমরা কি করি অ্যাকাউন্টিং ফাইন্যান্সে? দেখে গেলাম হবে, হয়ে গেলে শেষ। না, হাতে প্র্যাকটিস করতে 2টা। এখন বলতে পারো ভাই 1টা কেন 3টা কেন না? 2টা বলছে একটা রিজন তো অবশ্যই আছে, রাইট? 2টা অবভিয়াসলি 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 হাতে করবা। যদি তুমি করতে পারো না, আমাকে আফটার 1 মান্থ এসে বলবা ভাই আর প্রগ্রেসে দেখেন। হ্যাঁ, সো 3 নাম্বার চ্যালেঞ্জ চলে গেছে। 4 নাম্বার আরো ডিফিকাল্ট, ডেইলি রুটিন। তোমার এখন থেকে আরো, আগে তুমি একদিনে 5টা সাবজেক্ট পড়ে বলছিলা, ওখান থেকে 4টা পড়তে পারতা। এখন ডে রুটিন এর মধ্যে যা সাবজেক্ট রাখছো প্রতিটা এক ইউনিকস্ট শেষ করবাই। যত ঘন্টাই লাগুক না কেন, যত সময় লাগুক না কেন, যত ঘন্টাই লাগুক না কেন, তুমি তোমার ডেলি রুটিনের সাবজেক্টগুলা পড়েই শেষ করবাই। এখন তোমার যদি চাও একটা ডেলি রুটিন কেমনে করতে হয় আমাকে বলো কমেন্টে, আমি করে দিব। ওকে, সো ডেলি রুটিন নিয়ে ভিডিও আসবে যদি তোমরা চাও, সো কমেন্টে জানাও।
সো ডেইলি রুটিন করতে হবে, মেনটেন করতেই হবে এট এনি কস্ট। ফিফথ, নো অফ ডে। নেক্সট 2 মান্থ নো অফ ডে। মানে এমন না যে একদিন পড়লাম 2 দিন অফ নিলাম 3 দিন পড়লাম, এমন না, নো অফ ডে। প্রতিদিন পড়বা, মিনিমাম 6 ঘন্টা প্রতিদিন পড়বা। নেক্সট 2 মান্থ প্রতিদিন 26 ব্যাচ হলো তো এসি পর্যন্ত পড়বা, 27 ব্যাচ হও, শর্ট গেম খেলো। কত গেমে বলেছি শর্ট গেমটা কি, নো অফ ডে গেল। এবং ফাইনালি উইকলি টেস্ট, এইটা আমার লাইফে চেঞ্জিং করার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল টু বি অনেস্ট। সো উইকলি প্রোগ্রেসটাকে ট্র্যাক করো যে ভাইয়া এই উইকে এগুলো পড়তে চাইছিলাম, এগুলো পড়তে পারছি, এগুলো পড়তে পারিনি। সো উইকলি প্রোগ্রেস এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো তুমি যদি এই 6টা চ্যালেঞ্জ নিতে পারো, হ্যাঁ, ও রেকর্ডের ক্লাস করতে পারবা, 27 ব্যাচ, ট্রাই দিস, সব আছে, 26 ব্যাচ সব আছে, ফাইন, এখানে গেলাম। সো যদি তুমি উইকলি তুমি যে প্রপার ফলো করতে পারো এই চ্যালেঞ্জটা, তাইলে বিলিভ মি তুমি বাকিদের থেকে তোমার মাইন্ডসেট, তোমার অ্যাচিভমেন্ট, তোমার আউটপুট, তোমার ইফোর্টস সব ডিফারেন্ট হয়ে যাবে, সব, ঠিক আছে? সো যদি তুমি এই চ্যালেঞ্জ নিতে চাও, কমেন্টে লিখো ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এবং আমার একটা গ্রুপ আছে বললাম না, স্টুডেন্ট কমিউনিটি, হ্যাঁ, আমার গ্রুপটা জয়েন করো, টেলিগ্রামের গ্রুপটাতে। আর চ্যালেঞ্জ নিলে আসলে যদি তুমি চাও, তুমি মানে কাইন্ড অফ সবার থেকে অ্যাভারেজ না, যদি তুমি অ্যাভারেজ না, তুমি জানতে চাও, হ্যাঁ, কমেন্টে লেখো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড এবং টেক ইট। ওকে, সো অল দ্য ভেরি বেস্ট অ্যান্ড উইশ অল দ্য ভেরি বেস্ট, অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওটের। বা তোমাদের যদি কোনো ভিডিও রেকমেন্ডেশন থাকে আমাকে কমেন্টে জানাও। সো টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।